আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন এবং আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। নারীদের মুক্তির জন্য, প্রকৃত স্বাধীনতার জন্য, নারীদের মর্যাদা রক্ষার জন্য, তাদের আল্লাহ প্রদত্ত যে সম্মান আছে সেটাকে কায়েম করার জন্য আমি বাংলাদেশ জুড়ে সংগ্রাম করে যাচ্ছি, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি আশা করি যে ইসলামের নারীদের যেই প্রকৃত অধিকার, স্বাধীনতা যেটা দিয়েছে, আমাদের সংগ্রামের ফলে ইনশাআল্লাহ একদিন নারীরা সেটা পাবে। 2 দিন আগে আমাদের বাংলাদেশে 13তম জাতীয় নির্বাচন হয়ে গেল এবং একটা পট পরিবর্তন হয়েছে এবং এই ইলেকশনকে, এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি যে নারীদের অংশগ্রহণ কতটাই অনিবার্য। প্রত্যেকটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য তাদের নানামুখী প্রতিশ্রুতি তারা দিয়েছেন। আমি আশা করব যে এই দল সামনে সরকার গঠন করতে যাচ্ছেন, তারা নারীদেরকে প্রকৃত রূপে মুক্তি দেওয়ার জন্য, তাদের অধিকার নিশ্চিত করার জন্য সেই সুযোগটা করে দেবেন। আমি বিশ্বাস করি আমার নারীদের মধ্যে সেই অন্তর্নিহিত সেই শক্তি, সেই মেধা, সেই যোগ্যতা, সেই বল, সেই সাহস, অন্যায়ের সামনে মাথা নত না করার সেই অদম্য শক্তি তাদের মধ্যে আছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার নারীরা সর্বদা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে এই অনুষ্ঠান থেকে এটাই আশা করব যে তাদের জন্য একটা পরিবেশ করে দেন, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দেন। দেখেন ইনশাআল্লাহ বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমার নারীরা কি ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। এবং সেই শক্তি আমি তাদের মাঝে দেখেছি, সেই সাহস তাদের মাঝে আমি দেখেছি, তাদের চোখে সেই তেজ আমি দেখেছি। এজন্যই আমি বলতে পারি ইনশাআল্লাহ আমার বাংলার নারীরা অন্যায়ের সামনে কখনোই মাথা নত করবে না। আমার নারীরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত আছে। আমার নারীরা যে কোনো প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ একটা জীবন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুতি নিচ্ছে। আজকের ম্যারাথন সেটারই প্রমাণ করে। শুধু একদিন দৌড়ালে হবে না। এই দৌড় আজকে শুধু আপনাদের 5 কিলোমিটারের দৌড় ছিল না, এই দৌড় যেন বিশ্ব বিজয় করার জন্য মানসিকতা নিয়ে আপনারা রেডি হবেন। আমরা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেন আমরা প্রস্তুতি নিতে পারি, সেই জন্য আপনারা শরীর, আত্মা, মন সব কিছুকে তৈরি করেন। সবার প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।